পাকিস্তানের আমেরিকার না আমেরিকার পাকিস্তানের প্রয়োজন। 2025-এর মে মাসে ভারত পাকিস্তানের যে সংঘর্ষটা হলো, সেই সংঘর্ষ রদ হওয়ার এক মাস পর আমরা দেখলাম পাকিস্তানের যে সেনাপ্রধান আসিম মুনিরকে আমেরিকায় ডেকে আমেরিকার প্রেসিডেন্ট এবং পাকিস্তানের সেনাপ্রধান মধ্যাহ্নভোজ সারলেন। আসলে আমেরিকা এবং পাকিস্তানের এই ভালোবাসা কিছুটা ঐতিহাসিক, কিছুটা ভূকৌশলগতভাবে। 1947 সালে স্বাধীনতার পর পাকিস্তান আমেরিকার সমর্থন পেয়ে এসছে, যার উজ্জ্বলতম উদাহরণ হলো 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ। বর্তমান ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতিতেও পাকিস্তানকে আমেরিকার প্রয়োজন। আসলে ইরানের যে পশ্চিম ভাগ এবং দক্ষিণ ভাগ যে দেশগুলো অবস্থান করছে, সেই দেশগুলোতে আমেরিকার যে সামরিক ক্ষেত্র সেখানে উপস্থিত। আমেরিকার সাথে এই দেশগুলির একটি বন্ধুত্বপূর্ণ বা ভূকৌশলগত একটা সম্পর্ক আছে। অন্যদিকে ইরানের উত্তর ভাগ এবং পূর্ব ভাগে সেই ব্যাপারটা কিন্তু খানিকটা কম, কারণ উত্তর ভাগে আছে সাবেক সোভিয়েত দেশগুলো এবং সেই দেশগুলোতে এখনও রাশিয়ার প্রভাব অনেকটাই আছে এবং এই দেশগুলি এখনও বলতে পারা যায় যে রাশিয়া দ্বারাই তাদের যে পররাষ্ট্রনীতি সেটা চালিত করে। অন্যদিকে পূর্বভাগে আছে দুটি দেশ, আফগানিস্তান এবং পাকিস্তান। এই দুটি দেশের সাথে ইরান তাদের বর্ডার শেয়ার করে। আফগানিস্তানের আমরা অবস্থা জানি, সেখানে তালিবানের শাসন এক সময় ছিল। আমেরিকা আফগানিস্তানে 9/11-এর পর তালেবানি শাসন উৎখাত করতে আসে, তবে শেষ পর্যন্ত বহু বছরের যুদ্ধের পরে তালিবানরা আবার আফগানিস্তানে ফিরে আসে, সেখানকার ক্ষমতা দখল করে এবং আমেরিকাকেই শেষ পর্যন্ত পাততাড়ি গোটাতে হয়। আর পড়ে রইল পাকিস্তান। এই পাকিস্তানে যারই শাসন থাকুক, মানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, শেষ পর্যন্ত ক্ষমতার রাজ থাকে সেই দেশের সেনাবাহিনীর হাতে। বলা হয়ে থাকে যে পৃথিবীর অন্যান্য দেশের একটি সেনাবাহিনী থাকে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বলা হয় যে সেই দেশের সেনাবাহিনীর একটি দেশ আছে, যে কারণে আমেরিকা বরাবরই পাকিস্তানকে নিজের হাতে রেখেছে। এবং ইরানকে যদি পূর্বভাগ থেকে ঘিরতে হয় তাহলে পাকিস্তানের অবস্থান খুবই স্ট্র্যাটেজিক, কারণ পাকিস্তানের সেনাবাহিনীর নিজস্ব ক্ষমতাও খানিকটা আছে এবং তার সাথে তার ইন্টেলিজেন্স ব্যবস্থা। পাকিস্তান এবং ইরান দুটোই মুসলিম মেজরিটি দেশ, তবে পাকিস্তান যেখানে সুন্নি প্রধান, ইরান কিন্তু একটি শিয়া প্রধান রাষ্ট্র। ভারতের থেকেও কিন্তু ইরানের দূরত্ব কিন্তু খুব বেশি দূর নয়, তবে ঐতিহাসিকগতভাবে ইরান এবং ভারত দুটি দেশ কিন্তু বন্ধু রাষ্ট্র, যে কারণে আমেরিকা জানে বা জানতো যে কখনোই ইরানের বিরুদ্ধে কোনো রকম সামরিক অভিযান হলে ভারত সেই সামরিক অভিযানে সামিল হবে না, যে কারণে পাকিস্তানকে অন্তত এই কাজে, মানে ইসরায়েল এবং ইরান যে সংঘর্ষ, সেই ব্যাপারে খুবই দরকার।